2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সালে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। আজকে এমনি ভাবে আইন বিভাগ, আইন পরিষদ, পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হতো। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে নাই প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে শেখ হাসিনার অপছন্দের কারণে ঘাট ধরে তাকে অপমান করে লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। পৃথিবীর কোন ইতিহাসে নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে কিভাবে বিদায় করেছে আপনারা জানেন। নির্বাহী বিভাগ আপনারা জানেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী লীগ গঠন করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদেরকে বসানো হয়েছে। ইমাম বলেছিল ছাত্রলীগ যুবলীগকে নিয়োগ দিতে হবে। এমনি ভাবে তারা দল করা অফিসারদেরকে দায়িত্ব দিয়ে বাংলাদেশটাকে একটি আপনার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বন্ধুরা আমার, আজকে আমাদের দল এই দলকে আরো আমাদেরকে আগামী দিনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আজকে একটি নির্বাচিত আপনার সরকার জনগণের প্রত্যাশা। এদেশের মানুষ চায় তাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, বারবার তারা ভোট দিতে ব্যর্থ হয়েছে। আজকে মুখী আছে তারা একটা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। বন্ধুরা আমার, শেখ হাসিনা যাওয়ার পরে সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আজকে ক্ষমতাসীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। যেই ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছিলাম। সুতরাং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে একমাত্র নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্রকে টেকসই গণতন্ত্র কখনই হতে পারে না। তাই আমরা আশা করি অবশ্যই অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তার সাথে বৈঠক হয়েছে, লন্ডনে যে বৈঠক হয়েছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আগামী রোজার আগে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমরা এটাই প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন করা। তারপরে আমাদের আরেকটা চ্যালেঞ্জ সংস্কার করা। আমাদের সংস্কার আমাদের অনেক আগেই প্রস্তাব আমার প্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফা সংস্কারের মাধ্যমে আগেই প্রস্তাব দিয়েছেন। আমরা ইতিমধ্যে ঐক্যমত কমিশন আমরা একমত হয়েছি, চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো সময় ঐক্যমতের সরকার কমিশন আমাদের জুলাই ঘোষণাপত্র ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবেন। আরেকটি চ্যালেঞ্জ বিচার। আমরা বিচার চাই, আমরা সকল খুনের বিচার চাই। 10,000 ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, আমার চরপেশন উপজেলায় 13 জনকে হত্যা করেছে, আমার ছাত্র দলের সভাপতি আব্দুল রাজ্জাককে হত্যা করেছে, আমাদের ইফতেখার আলম শামীমকে হত্যা করেছে, মীর মাজেদকে বন্ধ করা হয়েছে। আমরা ভুলে যাই নাই